দর্শক আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিও সেটি টপিক হচ্ছে যে বাবুকে সারাদিন ডায়াপার পরিয়ে রাখা সেফ বা নিরাপদ কিনা। দর্শক আপনাদের মনে ডায়াপার নিয়ে অনেক রকম প্রশ্ন আছে এবং এই নিয়ে আমি কিন্তু আগেও ভিডিও করেছি, আশা করছি সেগুলো আপনারা দেখে নেবেন। তো আমি আজকে আপনাদের এই প্রশ্ন উত্তর দেবো যে আপনার বাবুকে যদি আপনি সারাদিন ডায়াপার পরিয়ে রাখেন তাহলে সেটি বাবুর জন্য নিরাপদ হয় কিনা। তো দর্শক আমরা আমাদের অভিজ্ঞতার নিরিখে আমি দেখেছি যদি আপনি কিছু নিয়ম কানুন মেনে চলেন তাহলে ইয়েস আপনি আপনার বাবুকে ডায়াপার পরিয়ে রাখতে পারবেন। সেটা দিনের একটি দীর্ঘ সময় বা একটা অনেক বড় সময় ধরে আপনি পড়াতে পারবেন, কিন্তু কিছু নিয়ম আপনাকে মানতে হবে। তো দর্শক মূল ভিডিওতে ঢুকার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক। সবাইকে আজকে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমেই নাম্বার ওয়ান ডায়াপার ব্যাপারে আমি বলবো ভালো কোম্পানির বা ভালো কোয়ালিটির ডায়াপার আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে আপনি জেল বেস যে সমস্ত ডায়াপার পাওয়া যায় সেই ডায়াপার আপনি যদি ইউজ করেন তাহলে আপনার বাবুর জন্য সেটি আরামদায়ক হবে। এবং আমি দেখেছি যে হাগিস বা প্যাম্পার্স যেগুলো ভালো ব্র্যান্ডের যে সমস্ত ডায়াপার সেগুলো কিন্তু অনেক ভালো, তবে এগুলো প্রবলেম হচ্ছে এগুলো খুব এক্সপেন্সিভ। আমি বলবো আপনি বিজ্ঞাপনে বা কারো কথায় মোটিভেটেড না হয়ে আপনার বাবুর স্কিনের সাথে যেটি আপনি মনে করেন ম্যাচ করছে, যেটি পরে তার র্যাশ বা অন্য সমস্যা হচ্ছে না, সেই ডায়াপার গুলো আপনি ব্যবহার করবেন। নাম্বার দুই, ঘন ঘন ডায়াপার পরিবর্তন করা। সাধারণত আমি আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 4 ঘন্টা পর পর যদি ডায়াপার আপনি পরিবর্তন করেন তাহলে কিন্তু বাবুদের সমস্যাটা কম হয়। তাহলে আপনি সারাদিন আপনি বাবুকে ডায়াপার পরিয়ে রাখতে পারবেন। তবে অনেক বাবু 2 ঘন্টা পর পরও কিন্তু পেশাব করে, এমন পেশাব করে যার ফলে ডায়াপারটা ভারী হয়ে যায়। সেটি কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে এবং এই বারবার প্রস্রাব করাতে আপনি জানেন এটি নর্মাল। 3 নম্বর, আপনি যেই কোম্পানির ডায়াপারই ব্যবহার করুন না কারণ যদি আপনি হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করেন তাহলে কিন্তু কোনো লাভ হলো না। তাহলে আমি বলবো যে অনেকে আমাদের যে একটা প্রচলন আছে যে আমরা ওয়েট ওয়াইপার ব্যবহার করি এবং হাগিস ডায়াপারটা খুলি সেটা আমরা পরিষ্কার করি। এই ওয়েট ওয়াইপের ভিতরে কিন্তু অ্যালকোহল আছে আপনি জানেন। তা আমি বলবো এগুলো আপনি অ্যাভয়েড করেন। আপনি একটু পরিষ্কার কাপড় নেবেন এবং একটা কটন কাপড় চুবিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটু পরিষ্কার করলেন এবং কিছুক্ষণ খোলা রাখুন, এয়ার ড্রাই করুন। আপনি সঙ্গে সঙ্গে আবার একটা ডায়াপার পরে যাবেন। কমপক্ষে 10 থেকে 15 মিনিট আপনি বিরতি দেবেন যাতে এয়ারে ড্রাই হয়ে যায়। এবং আমি বলবো ডায়াপার পরানোর আগে আপনি যে কোনো ধরনের যে ডায়াপার র্যাশ ক্রিম পাওয়া যায়, সাধারণত জিঙ্ক অক্সাইড বেসড ডায়াপার র্যাশ গুলো আমরা বলি, বাজারে সফটি নামে পাওয়া যায় বা ডি র্যাশ নামে পাওয়া যায়, সবাই এটার নাম জানেন। সেটা আপনার আগে ব্যবহার করবেন, তারপর আপনি ডায়াপার ব্যবহার করবেন। নারকেল তেল দিলেও কিন্তু আমি বলবো সেটি খারাপ হবে না। তাহলে এই ধরনের ডায়াপার র্যাশ ক্রিম দিতে পারেন অথবা নারকেল তেল দিয়ে তারপর আপনি ডায়াপারটা পরাবেন। চতুর্থ যে ব্যাপারটি আমি বলবো যে সঠিক সাইজের ডায়াপার ব্যবহার করা। অনেকে যেটা করেন খুব ছোট সাইজের আটো সাটো ডায়াপার পরান, এটা কিন্তু বাবুর কষ্ট এবং তার সেখানে কিন্তু ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তাহলে আমি বলবো একটু বড় সাইজের ডায়াপার পরান, তাহলে বাবু একটু স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং অযাচিত ইনফেকশনের ভয়টি কিন্তু কমে যাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে বাবুদের যে ডায়াপারের এই ব্যাপারগুলোকে আপনার সবসময় মনে রাখতে হবে যে ডায়াপার র্যাশ যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন। ডায়াপার র্যাশ যদি হয় তাহলে অবশ্যই আপনি কিছুদিনের জন্য ডায়াপার পরা বন্ধ করবেন এবং ওই সময় আপনি যে কটন কাপড়ের বা কাপড়ের ন্যাপি আপনি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই যে ডায়াপার যে ক্রিম সেই ক্রিমগুলো আপনি ব্যবহার করবেন। প্রয়োজনে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন যদি দেখেন এটা খুব এক্সটেন্সিভ বেড়ে গেছে বা দীর্ঘ সময় ধরে আছে। তো দর্শক আমি মনে করছি আজকের এই ভিডিওটি এটিতেই আমরা সিদ্ধান্ত নিলাম কিছু নিয়ম কানুন যদি আমরা মেনে চলি এবং আপনার বাবুর জন্য যদি একটা আদর্শ ডায়াপার আমরা নির্বাচন করতে পারি তাহলে আপনার বাবুকে আপনি সারাদিনই ডায়াপার পরে রাখতে পারবেন। তারপরও ডায়াপার জনিত যে কোনো সমস্যা হলে আমি বলবো সবসময় ডাক্তারের শরণাপন্ন হওয়াই ভালো। ভিডিও শেষে কিছু ইনফরমেশন আবারও দিয়ে দিই। আমার যে ওয়েবসাইট drnazmulanam.com, সেখানে আপনারা আপনাদের যে ওয়েবসাইটে যে আপনারা সিরিয়াল দিতে পারবেন। আমার যে নতুন বই বের করেছি সেখানে আপনারা সেটি সফট কপি ডাউনলোড করতে পারবেন। আর ফরাজি হাসপাতাল ভবন 2তে আমি সোমবার বসছি দুপুর 2:30 থেকে 4:30 বা 4টা পর্যন্ত। আপনারা সেখানে সিরিয়াল দিতে পারেন এবং ওখানে কিন্তু পিআইসিউ চালু করেছি আমরা, এনআইসিউ এবং পিআইসিউ চালু করেছি। এই মহামারীর সময় আপনারা যদি কারো পিআইসিউ প্রয়োজন হয় ফরাজি হাসপাতালে যোগাযোগ করতে পারেন এবং আমি সেখানে শিশু বিভাগের বা শিশু যে আইসিইউর প্রধান হিসাবে কাজ করছি। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।